আজকে আপনাদেরকে একটু সুসংবাদ দিই, সেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দীর্ঘদিনে একজন জাতীয় খতিব তারা তালাশ করেছে, অন্তর থেকে দোয়া করেছে, আলেমরা হাহাকার করেছে। আল্লাহর খাস রহমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীন রাষ্ট্র আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, স্বাধীন রাষ্ট্রের স্বাধীন খতিব, অসংখ্য আলেম আমাদের উস্তাদ, মুহাক্কিক, মুদাক্কির, মাহির, যোগ্য গবেষক। আমি আমার ভাষায় বলি, উপমহাদেশের মধ্যে জারহ ও তা'দীল, ফিকহ এবং হাদিস, উলুমুল ফিকহ, উলুমুল হাদিসের উপরে যার সবচেয়ে বেশি পাণ্ডিত্য যাদের আছে, এমন একজন বিজ্ঞ আলেম আমার সরাসরি উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহকে বাইতুল মুকাররমের খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। সাধারণ মানুষ অনেকেই তাকে চিনেন না, অনেকেই তাকে জানেন না। 2009 সালে যখন আমি 8 সালে যখন দাওরায়ে হাদিস পড়ি জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, শুধুমাত্র একটি মাদ্রাসাতেই তিনি দর্স দিতেন, বাকি নিজের মারকাজুল দাওয়া আল ইসলামিয়া সেখানে তিনি তাখাসসুসে ক্লাস করাতেন। শুধুমাত্র একটি মাদ্রাসাতেই দর্স করতেন, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, যেখানে আমি মিশকাতের দাওরা পড়েছি। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমাদেরকে ক্লাস করাতেন সপ্তাহে একদিন, কখনো সপ্তাহে 2 দিন। এই ক্লাস যখন তিনি করাতে আসতেন তখন দেখতাম, আমরা যেহেতু সামনের সারিতে বসে হাদিসের ইবারত পড়তাম বুখারীতে, তো ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসার মুফতি এবং মুহাদ্দিসেরা ওই ক্লাসে মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের ছাত্রত্ব গ্রহণ করার জন্য আমাদের পাশে বসে থাকতেন। আল্লাহু আকবার বলে। যে আলেমের ছাত্রত্ব গ্রহণ করে ঢাকা শহরের খ্যাতমান আলেম মুফতি মুহাদ্দিসরা নিজেকে ধন্য মনে করতেন, যিনি জারহ ও তা'দীলের এত বড় শায়েখ, এত বড় মুফতি, এত বড় আল্লামা, এত বড় নীরব সাধক, মিডিয়া বিমুখ হওয়ার কারণে পাবলিক তাকে এভাবে চিনেন না, কিন্তু যারা আলেম তারা তাকে এমন ভাবে চিনে। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে আপনারা দেখবেন আকার আকৃতিতে দেখতে ছোট, চেহারার মধ্যে খুব গ্ল্যামার নাই, পোশাক আশাকের মধ্যে কোনো চাকচিক্য নাই, জাহিদ, খুদা ভীরু, আল্লাহ ভীরু, দুনিয়াতে গিয়ে একটা মানুষ, কিন্তু ইলমের রূপ, ইলমের মর্যাদার কারণে আল্লাহ পাক এত এত উপরে তাকে স্থান করে দিয়েছেন। তার সামনে বসে মুফতি মুহাদ্দিসরা একটু ইজিলি বসতেও তারা আনইজি ফিল করে। সুবহানাল্লাহ। এত ইলমে গায়রাত আল্লাহ পাক তাকে দান করেছেন। এমন একজন ব্যক্তি যিনি কিতাব লিখেছেন প্রচলিত জাল হাদিস, এই কিতাব তিনি লিখেছেন, যার তত্ত্বাবধানে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে আল কাউসার পত্রিকা প্রকাশিত হয়, যেগুলো আপনারা পড়েন। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, খুব জনপ্রিয় বক্তব্য বর্তমানে, খুব জনপ্রিয়, আমাদের প্রিয় ভাই, আমাদের স্নেহাস্পদ, ইলমের দিক থেকে আমাদের শ্রদ্ধাভাজন মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তার ছাত্র। রেজাউল করিম আবরারের ইলম সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া আছে মিডিয়া পার্সন হওয়ার কারণে। অসংখ্য রেজাউল করিম আবরার যার হাতে, যার তত্ত্বাবধানে বড় হয়েছে, যার ছাত্রত্ব গ্রহণ করে অসংখ্য রেজাউল করিম আবরার তৈরি হয়েছে, তিনি হচ্ছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এমন একজন ব্যক্তি বাইতুল মুকাররমে এখন খুতবা দেবেন, এই জাতির সৌভাগ্য। এই জন্য আপনাদেরকে আমি বলেছি যে এই রাষ্ট্র দিন দিন খিলাফার দিকে এগিয়ে যাচ্ছে, এ দেশ আস্তে আস্তে সহি এবং বিশুদ্ধ ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। বাইতুল মুকাররমের অবস্থা এমন ছিল, যখন গোটা দেশের আলেম সমাজ হাহাকার করত একটা বক্তব্য শোনার জন্য, জাতির ক্লান্তি লগ্নে জাতীয় মসজিদ থেকে সবার সকলের সমস্যার সমাধান নিরসনে এমন একটা বক্তব্য জাতি আশা করত, যেই বক্তব্য পত্রিকার ছাপা হবে, যে বক্তব্যগুলো বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে প্রচার করা হবে, যে মিডিয়াতে বক্তব্য শোনার পরে দেশের প্রাজ্ঞ জ্ঞানী আলেমরা শিক্ষিত হবেন, সাথে সাথে সাধারণ মানুষগুলো শ্রদ্ধা সহকারে বক্তব্য মেনে নিবেন। এমন একজন
জাতীয় মসজিদের জাতীয় খতিবের খুব দরকার ছিল, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। আমাদের ধর্ম উপদেষ্টা, আমাদের গৌরব, আমাদের অহংকার ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, এটা তার চৌকস এবং তিনি তার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এমন একজন খতিবকে তিনি নির্বাচন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তার জন্য আমাদের মন থেকে হৃদয় উজাড় করা ভালোবাসা রইল। ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন হাফিজাহুল্লাহ কিছুদিন আগে দু একটি বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তিনি আমার ইউটার্ন করেছেন। লিখিত বক্তব্য দিয়ে তিনি তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন এই জাতির সম্পদ, রাষ্ট্রের সম্পদ, আলেমদের সম্পদ, যে দায়িত্বে আছেন, তার এই বুদ্ধিমত্তা দিয়া প্রথম সফলতা এটা আমি তার মনে করি, যিনি ধর্মমন্ত্রী হওয়ার পরে সবচাইতে যোগ্য একজন আলেমকে বাইতুল মুকাররমের খতিব বানিয়ে দিয়েছেন। তার তত্ত্বাবধানে এ রাষ্ট্রের আরো সুন্দর সুন্দর কাজ হবে, আমরা সেই আশাবাদ আল্লাহর কাছে ব্যক্ত করি। আল্লাহ পাক যেন তাকে সেই কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এই দেশের আলেম সমাজরা মাজলুম ছিল, আলেমদেরকে গুম, খুন, হত্যার মাস্টার মাইন্ড করা হয়েছিল, ঠিক কিনা? শহীদদের রক্ত নিয়ে তামাশা করা হয়েছিল। ওই সমস্ত ব্যক্তিদের পতন এবং তাদের সাজা আমাদের সামনে এত দ্রুত আল্লাহ পাক উপস্থাপন করবেন আমরা কল্পনা করতে পারি নাই। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছিল 40 বছর পরে। কিন্তু আমাদের মতো আদনা গুনাহগার মানুষ লোকেরা আমাদেরকে বলতে, হুজুর আপনারা বলেন দোয়া করলে কবুল হয়, মক্কা মদিনায় গিয়ে গিয়েও লোকেরা আলেমদের জন্য দোয়া করে, স্বৈরাচারীর জন্য বদদোয়া করে, কিন্তু আল্লাহর দোয়া শুনে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নাকি ঈমান এনেছি, পরীক্ষাকে নেওয়া হবে না, এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ তাদের পূর্বে যারা এসেছিল তাদের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। পরীক্ষা নিয়ে আমি দেখে নিতে চাই, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি দেখে নিতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী। আমি আমার ভাষায় বলি, স্বৈরাচারী শেখ হাসিনার মতো জালেম শাসক যদি সমাজের মধ্যে সৃষ্টি না হতো, সমাজের মধ্যে এই সমস্ত ত্যাগী আলেম পরীক্ষার মধ্যে পাশ করে উত্তীর্ণ হতে পারত না, ঠিক কিনা বলেন? আজকে মামুনুল হক সাহেবকে এত বড় মামুনুল হক তো বানিয়েছে স্বৈরাচারী, কথা বলেন। মামুনুল হক তো আগেও মামুনুল হক সাহেব ছিলেন, একসাথে আমরা অনেক প্রোগ্রাম করেছি, ঠিক কিনা বলে? তো সেই প্রোগ্রামে মানুষের অবস্থা কি ছিল? আর স্বৈরাচারী তার উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়ে মামুনুল হককে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, কথা বলেন, ঠিক কিনা বলেন? যুগে যুগে লিকুল্লি মূসা ফিরাউন, প্রত্যেকটা মূসা যেখানে থাকবে সেখানে ফিরাউন থাকবে, যেখানে নমরুদ থাকবে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, যেখানে আবু লাহাব উতবা সাইবা থাকবে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, আর যেখানে আবু লাহাব উতবা সাইবা এদের নাতিপুতিরা থাকবে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিকেরাও থাকবে। কিন্তু সকলেই এই পরীক্ষা নিতে পারে না। আমরা আল্লাহর কাছে পরীক্ষা চেয়ে নেই না, আল্লাহর কাছ থেকে পরীক্ষা চেয়ে নেওয়ার হিম্মত কি আমাদের আছে নাকি? আল্লাহর কাছে আমরা পানাহা চাই, আল্লাহর কাছে আমরা মাপ চাই, আল্লাহ তোমার কাছে পরীক্ষা নিতে চাই না। আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল, আমাদের আখলাক দুর্বল, তোমার কাছে পরীক্ষা চাই না। আল্লাহ তুমি আমাদের জীবন যাপনকে সহজ করে দাও, যদি বলেন আমিন। শুধুমাত্র কথা বোঝাবার জন্য বললাম। সুতরাং প্রিয় মুসলিম ভাইয়েরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো বিষয় নাই। এই যে দারুল আমলান হিফজুল কোরআন মাদ্রাসার মতো অসংখ্য মাদ্রাসাদের তৈরি হয়েছে, এক একটা সন্তান তৈরি হয়েছে, তারা এক সময় আল্লামা মামুনুল হক হবে, তারা এক সময় মুফতি আব্দুল মালিক হবে, কথা বলে, জামানার মুজাদ্দিদ হবে,
তারাই বাতিলের মোকাবেলা করতে সক্ষম হবে। আজকে যারা এখানে মাথায় পাগড়ি নেবেন, হৃদয়ের গভীর থেকে তাদের জন্য দোয়া করছে আল্লাহ পাক যেন যুগের শ্রেষ্ঠ রাহবার হিসেবে তাদের সকলকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আমার খুতবা শেষ করব। যাব আমি অনেক দূরে, সেই টাঙ্গাইল যেতে হবে। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আল্লাহ পাক এই স্বাধীনতা এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। রাষ্ট্র পজিটিভ গন্তব্যে এগোচ্ছে। কোন দিকে? পজিটিভ গন্তব্যে, না নেগেটিভ? পজিটিভ দিকে যাচ্ছে। তার একটা প্রমাণ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কোনো বেদাতি খতিব হয় নাই। কথা বলে না কেন? কোনো না হক খতিব হয় নাই। ইলিম সারা ব্যক্তি খতিব হয়নি, আহলে ইলিম খতিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং এর দ্বারা একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে। যে সরওয়ার্দী উদ্যানে, সেখানে বড় বড় রাজনৈতিক মিটিং হয়েছে, মিছিল হয়েছে, অসংখ্য মিথ্যা কথা স্লোগানে স্লোগানে উচ্চারিত হয়েছে, কিন্তু নারায়ে তাকবীর উচ্চারিত হয় নাই। কিছুদিন আগে জাতীয় সিরাজ সম্মেলন করে এমন ভাবে তাকবীরের স্লোগান সেখানে উঠানো হয়েছে, 16 বছরের সমস্ত স্লোগানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দেশ যে পজিটিভ গন্তব্যে আগাচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর দলিল। এবার 3 নম্বর দলিল নেন। সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছেন, জনাব নাহিদ সাহেব, আসিফ সাহেব, আছে না নাই? 2 দিন আগে তারা একটা আশা জায়গা নিয়ে কথা বলেছে। সে কথা কি? তারা বলেছে যে শেখ মুজিবুর রহমানকে এই সরকার জাতির পিতা মানে না। আমি গতকাল বয়ানে বলেছি, নাহিদ সাহেব, হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছে আপনাকে। শুধু এই সরকার কেন তাকে জাতির পিতা মানে না? কোন মুসলমানের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানতে পারে না। এটা মিথ্যা বলে জাতিকে শেখানো হয়েছে, ভুল ইতিহাস শেখানো হয়েছে, জুলুম করে ইতিহাস গিলানো হয়েছে। ঠিক কিনা বলে? তারা বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আচ্ছা, 1000 বছর দেশ স্বাধীন হলো 52 বছর। কথা বলেন, বাঙালি ইতিহাস যদি 1000 বছর ধরা হয়, তাহলে 1000 বছরের আগে তো কোনো বাপতাপ ছিল না। তাহলে বাঙালিরা তাদের বাপ খুঁজতে 1000 বছর সময় লাগছে। কি পাগলামি কথাবার্তা এগুলো। আবার তারা বলে যে না না, এটা হচ্ছে যখন আলেমরা প্রশ্ন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, বলে না, আমরা ওই দৃষ্টিকোণ থেকে বলি। কোন দৃষ্টিকোণ থেকে বলে? বাঙালি জাতির পিতা। তো তাই যদি হয়, বাঙালি তো কলকাতায় আছে, আসামে আছে, ত্রিপুরায় আছে। এখন ত্রিপুরার বাঙালি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানে? কথা বলতে হবে তো আপনার। তাহলে এটাকে জোর করে আপনি কিভাবে চাপিয়ে দিলে একটা মিথ্যাকে? তাহলে বাঙালি জাতির পিতা হলো না। বাংলাদেশ হিসেবে আমরা বাংলাদেশি, জাত হিসেবে আমরা মুসলমান। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা কি জোরে বলেন? আমরা বাঙালি না বাংলাদেশি? চিল্লায় বলেন। বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি। এটা আমার দেশের পরিচয়, আমার জাতের পরিচয়, আমি একজন মুসলমান। এটা এমন এক জাতের পরিচয়, এটা সে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে হোক না কেন, যে ভাষার হোক, যে গোত্রের হোক, যে রঙের হোক, যে বর্ণের হোক, সে আমার ভাই। ঠিক কিনা? সুতরাং তারা বলেছে এই সরকার ওনাকে জাতির পিতা মানে না। এটা দেশ যে পজিটিভ ওয়েতে আগাচ্ছে, এটা হয়ে তার 3 নম্বর ডকুমেন্টস। ঠিক কিনা বলেন? 4 নম্বর ডকুমেন্টস কি? পজিটিভ ওয়েতে আগাচ্ছে। এই যে আজকে যে মাহফিলের আয়োজন তারা করেছেন, কর্তৃপক্ষকে আপনারা জিজ্ঞেস করুন, এই মাহফিল করতে গিয়ে থানায় কয়বার যেতে হয়েছে? এই দেখেছেন, আমি জিজ্ঞেস করছি কর্তৃপক্ষকে, মাঝখানে এরা বলে একবারও না। থানায়
এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে এইবার একবারও থানা যেতে হয়েছে। ইনশাআল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি মুসলিমরা কন্ট্রোল করতে পারে, আল্লাহর কোরআনের কথা বলবো, সেখানে মিথ্যাবাদী লম্পট ঘুষখোরের পারমিশন কিসের প্রয়োজন? দেশ পজিটিভ ওয়েতে আগাচ্ছে, এটা আরেকটা বড় সফলতা। কোরআনের কথা বলতে পারমিশন লাগে না। এভাবেই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যে কোনো পরাশক্তিকে মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। সুতরাং আমাদের এই মুহূর্তে যে কাজটি করতে হবে, হৃদয়ের দূরত্ব কমিয়ে ফেলতে হবে, মনের প্রশস্ততা ওয়াসাত বৃদ্ধি করতে হবে। কাফেররা চেয়েছে সারা জীবন আলেমদের বিভক্তি, আলিয়া কওমের মাঝে বিরাল দেয়াল তারা টেনে দিয়েছে। কথা বলতে হবে। ওয়াহাবি এবং সুন্নি নাম দিয়ে বিরাট দেয়াল তারা টেনেছে। এক দলকে সুবিধা দিয়ে আরেক দলকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আরেক দল তামাশা দেখেছে। প্রকারান্তরে এমন অবস্থা হয়েছে, মায়ের সবাই খেয়েছে। কথা বলেন। সুতরাং স্বৈরাচারী বিদায় হয়েছে। দল মত নির্বিশেষে সকল মুসলমান এক কাতারে সামিল হতে হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। বলেন ইনশাআল্লাহ। মতের ভিন্নতা থাকতে পারে, ইখতিলাফাত থাকতে পারে, মতের বৈচিত্র্যময়তাও থাকতে পারে, এটাও একটা সৌন্দর্যতা, ভিন্ন মত থাকা। কিন্তু কারো প্রতি কোনো অশ্রদ্ধা নয়, কোনো গালাগালি নয়। যিনি আলিয়াতে পড়েছেন তিনি আমার ভাই, যিনি কওমিতে পড়েছেন তিনিও আমার ভাই, যিনি উঁচা টুপি পরেন তিনিও আমার ভাই, যিনি পাগড়ি পরেন তিনিও আমার মুসলিম ভাই। এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। পজিটিভ ওয়েতে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। যারা বিচ্ছিন্নতা করবে, তারা দেশকে রাষ্ট্রকে পিছিয়ে দিবে, তারাই খেলাফত চায় না। বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা বলবেন হাত রেখে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার সকল ভাইদেরকে এক বানিয়ে দাও, নেক বানিয়ে দাও। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।